তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 11/10/2022 সেকেন্ড শিফট। এর মানে কি? তো বন্ধুরা, এটা গ্রুপ ডির যে এই লেটেস্ট এক্সাম তোমরা বলতে পারো, সেখানে আমরা দেখব যে ফিজিক্স থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছে। তো সেরকমভাবে আমাদেরকে প্রিপারেশান করতে হবে আপকামিং সমস্ত এক্সামের জন্য, সেটা রেলের। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্নটা কে ছিল? মেঘ সাদা বর্ণের আলো দেখার কারণে মেঘে থাকা জলের কণাগুলি দৃশ্যমান আলোর সব তরঙ্গ দৈর্ঘ্যকে প্রায় সমান তীব্রতার সাথে বিক্ষেপিত করে। অর্থাৎ আমরা মেঘকে যে সাদা দেখায়, তার কারণটা হচ্ছে মেঘে কী হচ্ছে, থাকা জলের যে কণাগুলো সেগুলো হচ্ছে দৃশ্যমান আলোর সব তরঙ্গ দৈর্ঘ্য কী করছে, বিক্ষিপ্ত করে দিচ্ছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি সাদা বর্ণ। তারপরে দেখো, একটি বৈদ্যুতিক মোটরের মধ্যে কমিউটেটর এবং ব্যাটারি টার্মিনালের মধ্যে যোগাযোগ হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে? সেটা হচ্ছে কার্বন ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে। তো এটা আপনাদের প্রশ্ন এসেছিল যে একটি বৈদ্যুতিক মোটরের মধ্যে এবং কমিউটেটর এবং ব্যাটারি টার্মিনালের মধ্যে যে যোগাযোগ হিসাবে যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা কি? সেটা হচ্ছে কার্বন ব্রাশ। তারপর দেখো, গৃহ এবং শিল্প ব্যবহারের জন্য বৃহৎ তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য নিযুক্ত একটি ডিভাইস হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর। অর্থাৎ যদি আমাদের বাড়িতে যদি আমাদের ইলেকট্রিসিটি দরকার হয়ে থাকে, তো আমাদের দেখো এখানে তো বেশি ভোল্টেজের দরকার হয় না, তা আমরা বৈদ্যুতিক জেনারেটর হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু যখন দেখবে কোথাও হসপিটাল দেখবে বা বিভিন্ন কলকারখানা দেখবে, সেখানে কিন্তু জেনারেটর নয়, সেখানে ডিজি আমরা ব্যবহার করে থাকি। তো জাস্ট এটা একেবারে সোজা প্রশ্ন ছিল। তো এটা আপনারা অবশ্যই বৈদ্যুতিক জেনারেটরটা সকলে জানো। তোমরা বিয়ে বাড়িতে দেখবে এই বৈদ্যুতিক জেনারেটর ইউজ করা হয়ে থাকে। তারপর প্রশ্ন কী ছিল? সূর্যের আলোকে রামধনুর বিভিন্ন রঙে বিভাজনকে আলোর বিচ্ছুরণ বলে। তো আমাদের সূর্যের মধ্যে যে 7টি রঙ আছে, সেটাকে বিভিন্ন যে রঙে বিভাজন করছে, সেটা কিসের জন্য হচ্ছে? সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য এই ঘটনাটা ঘটছে। তারপর প্রশ্নটা দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে একটি উপাদান হিসেবে ব্যবহার করার জন্য কেমন হবে? ওই ফিলামেন্টটা কেমন হবে? অবশ্যই উচ্চ রোধ প্রযোজ্য হবে ওই ফিলামেন্টটা, তবেই বৈদ্যুতিক বাল্বে সেটা কাজ করবে। এবার দেখো 20/9/2022 সেকেন্ড শিফটের প্রশ্ন। দেখো কী বলছি, একটি কুণ্ডলিতে তড়িৎ চুম্বকীয়ভাবে আবিষ্ট ইএমএফ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য রোধ আর এর এর উপরে নির্ভরশীল রয়েছে এই ইএমএফটা। তা আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য রোধে আর এর উপর নির্ভরশীল। আবিষ্ট ইএমএফ আর এর উপর নির্ভর করে না। তাহলে ইএমএফটা কী হচ্ছে? আর এর উপর নির্ভর করে না, কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্ভর করে। তাহলে এই যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স যাকে বলে আমরা, তো এটা আর এর উপর নির্ভর করে না, কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহ, এটা যাকে আমরা আই বলি, সেটা কিন্তু ইএমএফ এর উপরে নির্ভর করে। এটা বলতে চেয়েছে এখানে। একটি দণ্ড চুম্বকের ভিতরে চৌম্বকীয় ক্ষেত্রের রেখাগুলি অভিমুখ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হয়ে থাকে। তো এটা আমরা সকলেই জানি যে একটা দণ্ড চুম্বক যদি হয়, তার যে রেখাগুলো সেগুলো কিন্তু দক্ষিণ মেরু থেকে কী হয়, উত্তর মেরুর দিকে হয়ে থাকে। আমরা নেক্সট শিফটের প্রশ্ন দেখব। এটা 20/9/2022 থার্ড শিফটের প্রশ্ন। ধরা যাক রামমোহন একটি বৃত্তাকার সলিনয়েডের অক্ষ বরাবর একটি চোঙাকৃত দণ্ড চুম্বক রেখেছেন। এখন তিনি সলিনয়েডের অক্ষের চারপাশে চৌম্বককে ঘোরাচ্ছেন। করলে আবিষ্ট তড়িৎ প্রবাহটা কী হবে? শূন্য হবে। শূন্য কেন হচ্ছে বন্ধুরা? দেখো, ধরা যাক একটি বৃত্তাকার সলিনয়েড অক্ষ বরাবর কী করছে, একটি চোঙাকৃত দণ্ড চৌম্বক রেখেছে। এখন তিনি সলিনয়েডের অক্ষের চারপাশে চৌম্বককে ঘোরাচ্ছেন। এইখানে চৌম্বককে কী করছে? চারপাশে ঘোরাচ্ছে। তাহলে সেখানে আবিষ্ট আয় কিন্তু কী হচ্ছে? শূন্য হয়ে যাবে। এটা একটা ফ্যাক্ট। তবে আপনার অনেকে বলবে এটা কারেন্ট উৎপন্ন হবে, কিন্তু হবে না। তারপর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চতায় শ্বাস নেওয়া কঠিন। তার মূল যে কারণটা, সেটা হচ্ছে উচ্চতায় বায়ুমণ্ডল কম ঘন হয়, তার জন্যেই অসুবিধা হয়। তারপরে নেক্সট প্রশ্ন, যখন একটি বস্তুকে এমন দূরত্বে রাখা হয় যাতে বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে, তখন অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থা হয় মুখ্য ফোকাসে। এটা মনে রাখতে হবে। নেক্সট, এটা ছিল 28/9/2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। একটি পরিবর্তিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক এবং মাত্রাটা কী হয়? পরিবর্তিত হয়। নেক্সট, বৈদ্যুতিক ওভেনের কাজ করার পেছনের ঘটনা হলো জুল হিটিং এফেক্ট। তাহলে জুল হিটিং এফেক্টটা কি?
তো এটা হচ্ছে বন্ধুরা বৈদ্যুতিক ওভেনের, তোমরা যে বৈদ্যুতিক যে ওভেন তোমরা জানো, হ্যাঁ, তো সেটা কাজ করার পিছনে হচ্ছে জুল হিটিং এফেক্ট। যদি তর্জনী অর্থাৎ তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং বিদ্যাগুলি পরিবাহের গতির দিক নির্দেশ করে, তবে বিদ্যাগুলি তর্জন এবং মধ্যমার একে অপরের সাথে লম্বভাবে প্রসারিত। এটা একটা সূত্র বলছে এখানে। তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে, একে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম বলে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। ভবনের উৎসবের আলো শ্রেণী বর্তনীর উদাহরণ, বুঝতে পারছো? অর্থাৎ ভবনের উৎসবের আলো, অর্থাৎ তোমরা দেখবে বিভিন্ন কালী পূজাতে বিভিন্ন যে লাইট ইউজ করে থাকে সেগুলো সমস্ত কিন্তু কি ওই শ্রেণীতে কানেকশান করা থাকে, সমান্তরাল নয়। অর্থাৎ এরকম শ্রেণী একটা যদি খারাপ হয়ে যায় না, তো সবগুলো খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? এটা কিন্তু ওই যে যে দীপাবলিতে ইউজ করা হয়, কালী পুজোতে ইউজ করা হয়, তোমরা সকলে জানো। এবং আমরা যদি ঘরের যে আমরা যে ইলেকট্রিসিটিটা কানেকশানটা করে থাকি সেটা কিন্তু সমান্তরাল করে থাকি, এটা আপনাদেরকে জানে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। তো আমাদের ঘরের যে কানেকশানটা সেটা কিন্তু সমান্তরাল, মানে সমান্তরাল শ্রেণীতে আমরা কানেকশান করে থাকি। কিন্তু ওই যে যে দীপাবলির যে লাইটগুলো বলতে পারো সেগুলো কিন্তু শ্রেণী সমভাবে কানেকশান করা থাকে। একটা যদি খারাপ হয় তাহলে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে, মানে সম্পূর্ণটা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের ঘরেতে আমাদের বাড়িতে এরকম কিন্তু করা হয় না, আমাদের সমান্তরাল হয়ে থাকে। একটা খারাপ যদি হয়ে যায় অবশ্যই বাকিগুলো কিন্তু চলবেই। তারপরে তো 28/9/2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। একটি সাদা আলোক গুচ্ছ একটি কাঁচের প্রিজমের মধ্য দিয়ে গেল, একটি বর্ণালী পাওয়া যায়। যে বর্ণের রূপাংশ সব থেকে কম বেঁকে যায় সেটা হচ্ছে লাল। তার জন্য আমরা লালকে অনেক দূর পর্যন্ত দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ এটা বেঁকে যায় না। অ্যালুমিনিয়াম, পারদ, কাঁচ, ম্যাঙ্গানিজ এর মধ্যে তড়িৎ রোধাঙ্ক সব থেকে বেশি হচ্ছে কাচের। এখানে দেখো তড়িৎ রোধাঙ্ক বলেছে। নেক্সট 29/9/2022 থার্ড শিফটের প্রশ্ন। একটি অবতল দর্পণের জন্য অসমে স্থাপিত একটি বস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাসে। তো এই যে লেন্স থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবে, সেগুলো অবশ্যই আপনাদেরকে বেশি করে পড়তে হবে। অবশ্যই তোমরা যদি চাও যে লেন্সের উপর একটা ভিডিও হোক, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। বেগুনি রঙের রশ্মি প্রিজমের দ্বারা সর্বোচ্চ বিচ্যুতি দেখায়। তো এই যে বেগুনি রঙের যে রং আলোক রশ্মি, সেটা কিন্তু মানে সর্বোচ্চ বিচ্যুতি দেখায়। রোধের একক হচ্ছে ওহম, এটা একেবারে সোজা। এবং ওহমকে তার সিম্বলটা যদি হয় এরকম, তোমরা সেটা সকলে জানো। 29/9/2022 সেকেন্ড শিফটের প্রশ্ন। কী কী আছে দেখো। একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল হলো তড়িৎ প্রবাহ এবং এটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে লম্ব হয়ে থাকে। নেক্সট 30/8/2022 ফার্স্ট শিফটের প্রশ্ন। একটি বৈদ্যুতিক জেনারেটরের যান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি পরিবাহীকে চৌম্বকীয় ক্ষেত্রে আবর্তন ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। তাই একটি বৈদ্যুতিক জেনারেটরের যান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি পরিবাহীকে চৌম্বকীয় ক্ষেত্রে আবর্তন ঘটিয়ে বৈদ্যুতিক উৎপন্ন করা হয়। এবার দেখো 30/9/2022 হ্যাঁ ফার্স্ট শিফটের প্রশ্ন, এবং এটাই লাস্ট। দেখো কী রয়েছে। লেন্সের আলোক কেন্দ্র থেকে উদ্ভূত রশ্মি হবে অবিচ্যুত। তাহলে কেমন হবে? অবশ্যই অবিচ্যুত হবে। শরীরের অভ্যন্তরে যে দুর্বল চৌম্বক ক্ষেত্রের ব্যবহার কারণে শরীরের বিভিন্ন অঙ্গের ছবি প্রাপ্তির প্রক্রিয়াকে এমআরআই স্ক্যান বলা হয়ে থাকে। তাহলে এমআরআই স্ক্যানটা কি? সেটা হচ্ছে শরীরের যে ভিতরে যে দুর্বল, সেটা চৌম্বক ক্ষেত্রের ব্যবহারের কারণে শারীরিক বিভিন্ন অঙ্গের আমরা ছবি প্রাপ্তির প্রক্রিয়াকে, আমরা যে ছবিগুলো আমরা করি সেটা এমআরআই স্ক্যান। তড়িৎ চৌম্বকীয় আবেশের ঘটনাতে যখন তড়িৎ প্রবাহ বহনকারী কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রে স্থির থাকে, তখন কী করা হয়ে থাকে? গ্যালভানোমিটার শূন্য বিচ্যুতি দেখায়। তড়িৎ চুম্বকের মেরুত্ব তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে বিপরীত করা যেতে পারে। অর্থাৎ তড়িৎ চুম্বকের যদি আমরা মেরুটা তড়িৎ প্রবাহের যদি দিক পরিবর্তন করি, তাহলে আমরা বিপরীত করতে পারবো। তারপর দেখো, যাকে আমরা রিভার্স বলতে পারি, হ্যাঁ, রিভার্সও করা যায়। নেক্সট রয়েছে একটি উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের পিছনে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হলো সৎ এবং সমশীর্ষ। অবশ্যই একটা উত্তল দর্পণে যদি পিছনে যদি প্রতিবিম্ব হয় তাহলে সেটা অবশ্যই সৎ এবং সমশীর্ষ হবে। তো আজকে এখানেই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।